নমস্কার সম্মানীয় দর্শক, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি। শীতকালে মটরশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে, কিন্তু কচুরি থেকে পুর বেরিয়ে পড়লে সেটা অসুবিধা হয়ে যায়। তাই আমি আজ দেখাবো পুর ভরা দুইটি পদ্ধতি সহ মটরশুঁটির কচুরি। এইভাবে পুর ভরলে একটুও পুর বাইরে বেরোবে না এবং কচুরির ভিতরে চারিপাশটায় কোনায় কোনায় পুরটা চাড়িয়ে থাকবে। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। মটরশুঁটির কচুরি বানানোর জন্যে আমি এখানে 500 গ্রামের মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর এখন মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি নিয়ে নিচ্ছি। মিনিট পর দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন পুরটা কিন্তু খুব একটা পাতলাও নয় আর খুব একটা শক্তও নয়। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন এটি একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দাটা মেখে নেব। তাই 300 গ্রাম মতো ময়দা আমি নিয়েছি। এর মধ্যে 1/4 টেবিল স্পুনেরও একটু কম লবণ দিচ্ছি আর 3 টেবিল স্পুনের মতো রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি। লবণ আর তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন ঈষদুষ্ণ জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি।
দেখুন ডো বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকা খুলছি। ঢাকা খুলে এ থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। খুব একটা ছোট কিংবা খুব বড় হবে না, দেখুন মিডিয়াম সাইজের এরকম করতে হবে। এইভাবে দুই হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখন লেচির মধ্যে মটরশুঁটির পুর ভরবো। এখন একটা লেচি নিচ্ছি, এই লেচির মধ্যে আমি পুর ভরবো, তাই একটা কাটুরি বা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এই বাটির মতো শেপটা যে দিচ্ছি, দেখুন সেরকম ভাবেই মোদকের মতো শেপ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবকটি লেচিতে পুর ভরে নিয়েছি। এখন বেলে নেব, তাই একটি লেচি নিচ্ছি। এর মাথার দিকটা অর্থাৎ মোদকের মতো শেপ দিয়েছিলাম যে দিকটা, সেই দিকটা তেল লাগিয়ে নিচের দিকে করে এটা বেলে নিচ্ছি। এইভাবেই আমি আরো একটি দেখাচ্ছি, ভালো করে দেখুন। এইরকম ভাবেই আমি সবকটি বেলে নিয়েছি। এখন ভেজে নেব, তাই এখন গরম তেলে একটি করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি। এইভাবে করলে কিন্তু একটুও পুর বাইরে বেরোবে না। সবকটি কচুরি আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কচুরির চারিপাশটা দেখুন পুর রয়েছে। তাহলে দেখলেন এইভাবে করলে কিন্তু কচুরির ভেতরটা চারিপাশটা পুরে ভরে থাকে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।